ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে এবার কোমর বেঁধে নেমেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রয়োজনে সরাসরি ইরানে ঢুকে ইউরেনিয়াম ছিনিয়ে আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এই বিস্ফোরক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়েছেন, দেশটি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করা পর্যন্ত এই সংঘাত থামবে না। বর্তমানে ইরানের হাতে থাকা প্রায় 440 কেজি ইউরেনিয়াম নিয়ে বিশ্ব রাজনীতিতে টানটান উত্তেজনা বিরাজ করছে। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। যদিও তেহরানের দাবি এই উপকরণ কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয় এটি পারমাণবিক অস্ত্রের মূল চাবিকাঠি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালায়। মূল লক্ষ্য ছিল পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া। তবে টানা হামলার পরও সেই লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালীতে প্রায়ই সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে পর্দার আড়ালে চলছে নাটকীয় কূটনৈতিক চাল। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরানকে সামরিকভাবে কোণঠাসা করা হয়েছে এবং যে কোনো সময় ইউরেনিয়াম দখলে নেওয়া সম্ভব। অন্যদিকে পুতিন প্রস্তাব দিয়েছেন এই মজুদ রাশিয়ায় সরিয়ে নেয়ার। তবে নেতানিয়াহুর সুর আরও কড়া। প্রয়োজনে সরাসরি ইরানে জোর করে ঢুকে ইউরেনিয়াম বের করে আনার পক্ষপাতী তিনি। যুদ্ধ শেষ করতে পরমাণু স্থাপনা ধ্বংসের পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি নিঃশেষ করাকেই এখন মূল লক্ষ্য মনে করছেন এই নেতা। এর বাইরে কোনো আপোষ মানতে নারাজ ইসরায়েল। সনম সিদ্দিকী, কালবেলা।